মানুষের মৃত্যুর পরে যে মানুষের শেষ ঠিকানা এটা আমরা এবার সমাধান করার সুযোগ পেয়েছি। আমাদের মৃত্যুর পরে শেষ ঠিকানা হচ্ছে মানুষের শ্মশান। এখনকার সময়ে আমরা যে কথা বলার যখন সুযোগ পাই এটা একটা সমাধান পাই। বাস্তবতা যেটা হচ্ছে আসলে যেই মানুষের কাছে যাওয়ার জন্য যখন যাকে প্রয়োজন যদি আমাদের মধ্যে যদি কোনো ব্যারিয়ার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা এটা কোনো দিন এস্টাবলিশ করা সম্ভব না। কিন্তু আমাদের এই যে অ্যাক্সেস পয়েন্টগুলো অনেকটা প্রবলেম। যেমন আমরা বলি আজকে আমরা স্বাধীনতার 54 বছর পরে আমরা যারা বৌদ্ধরা এই যে বাংলাদেশে বাস করি, ঢাকা শহরে বাস করি, আমাদের মৃত্যুর পরে শেষ ঠিকানা হচ্ছে মানুষের শ্মশান। এবং অতীব দুঃখের বিষয় আমাদের দেশে প্রায় এখানে ঢাকাতে অনেকগুলো লোকের বাস। এর মধ্যে আমাদের যেহেতু চীনের সাথে, জাপানের সাথে, এই সমস্ত বুদ্ধিস্ট কান্ট্রির সাথে যাদের সাথে আমাদের খুব গুড রিলেশন, তারাও কিন্তু এখানে বসবাস করে। তারা যদি মারা যায় দে হ্যাভ টু ফেস দ্য সেম প্রবলেম। তো এই জন্য আমাদের কিন্তু বহুদিন ধরে এই একটা জায়গায় আমরা খুব প্রবলেম ফেস করে আসতেছি। কিন্তু অতীব দুঃখের বিষয় এখনকার বর্তমান সরকারের যিনি আছেন আমাদের, যিনি যদি আমার সরাসরি টিচার ডক্টর ইউনূস স্যার থেকে আরম্ভ করে ওনাদের সাথে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে বহুদিন পরে হলেও আমাদের এই যে প্রবলেম মানুষের মৃত্যুর পরে যে মানুষের শেষ ঠিকানা এটা আমরা এবার সমাধান করার সুযোগ পেয়েছি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং যখনই আমরা এখানে যাওয়ার সুযোগ পাই ওনারা আমাদেরকে আমাদের উত্তরা যে রাজুকে যে জায়গা আছে সেখানে আমাদের একটা শ্মশানের ব্যবস্থা করতে। সেই শ্মশানে আমরা ইভেন যেহেতু বহুদিন থেকে আসলে একটা এই শ্মশান ছিল, সেখানে আমরা চীন, জাপান যখনই যারা এখানে এক্সপায়ার করে আমরা এইখানে ওনাদের দাহ করার ব্যবস্থা করি। সো আমার কাছে মনে হচ্ছে বিগত দিনের থেকে এই এখনকার সময়ে আমরা যে কথা বলার যখন সুযোগ পাই এটা একটা সমাধান পাই। তার একটা যদি আমরা পয়েন্ট করি, তার একটা যদি আমরা একটা বলতে চাই, এই সরকারের সময় অন অ্যান অ্যাভারেজ প্রায় 700-র মতো বিভিন্ন দাবি নিয়ে আমাদের সরকারের কাছে যায় এবং অন্তত কতটুকু সমাধান হয়েছে হয়তো এটা দ্বারা পলিসি মেকার দে নোজ ভেরি ওয়েল, বাট অন্তত তাদের দাবিগুলো বলার একটা সুযোগ পেয়েছে। তো আমার কাছে মনে হয় এই যেটা এই মানুষকে একটা ফ্রিডম, এই যে বলার একটা রাইট, এটা মনে হয় খুব প্রয়োজন। এই মনে হয় এটা আমরা এখন পাচ্ছি। বাট দ্য থিং ইজ দ্যাট তো এই জিনিসটাকে অ্যাড্রেস করা এবং এটাকে অ্যাকনলেজ করা, ইফ ইট ইস আপ টু দ্যাট লেভেল, এটা মনে হয় আমার খুব প্রয়োজন। এবং মানুষের মতামতের যে শ্রদ্ধাবোধ, রেসপেক্টটা করা, এই যে একটা মন মানসিকতা, আমার মনে হয় এটা সবার মধ্যে গড়ে ওঠা খুব প্রয়োজন, যে জিনিসটা আমাদের মধ্যে খুব অভাব।